দেখছেন যে রক্ত দান করলেই রক্ত কমে না এবং অথচ রক্ত দান করলে মানুষের সুস্থ থাকার প্রবণতা আরও বৃদ্ধি পায় এবং এই রক্তদান করলে একটি মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। এবং বাল্য বিবাহ যে ইফেক্ট রয়েছে আমাদের এলাকায় বা আমাদের বিশেষ করে আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে। আমরা নিজে কীভাবে বাল্যবিবাহ থেকে সতর্ক থাকবো এবং কি বাল্যবিবাহ হওয়ার যে ক্ষতিকর প্রভাব তা বিস্তারিতভাবে বুঝিয়েছেন এবং কি আমরা কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করব আমাদের এলাকায় বা আমাদের বন্ধুবান্ধব বা আমাদের আত্মীয়স্বজন কেউ যদি বাল্যবিবাহ হতে আক্রান্ত হয় বা জড়িয়ে পড়ে, তাহলে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমাদের উপজেলায় সমাজ কল্যাণ অফিসার রয়েছেন, এছাড়াও আমরা শিক্ষক লাইনে কল দিয়ে আমরা যোগাযোগ করতে পারি এবং কি যেভাবে আমরা বাল্যবিবাহ সহ মাদক আমাদের যেহেতু এটা বর্ডারের পাশে আমাদের অঞ্চল, তাই এখানে খুব সহজে আমাদের বন্ধুবান্ধব বা আমাদের বড় ভাইরা মাদক পাচ্ছে। আমরা নিজেরা প্রথমে মাদক থেকে বিরত থাকবো এবং অন্য মানুষকে মাদক থেকে বিরত রাখতে সহযোগিতা করব। আমরা প্রথমে নিজেরা ওদেরকে বোঝাবো, তারা না বুঝলে আমরা আইনি সহযোগিতা নেব বা শিক্ষকদেরকে অবগত করব বা গার্জিয়ানকে অবগত করব। আমি মনে করি এরকম একটি সেমিনার প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদের মাঝে হলে আমরা সতর্ক হতে পারবো এবং কি মাদক বাল্যবিবাহ এবং রক্তদানে আমরা আরও উৎসাহ হব। আমাদের এখানে বলা প্রথমে যে বিষয়টি আসছে সেটি রক্তদান। যেহেতু এসবি রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেমিনারটি আয়োজিত করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের শরীরে একজন মানুষের শরীরে 5 লিটার রক্ত থাকে, যার মধ্যে আরবিসি যেটি আছে, রেড ব্লাড সেল, সেটি আমাদের বেশ 210 দিনের মধ্যেই 210 দিনের মধ্যে নষ্ট হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফলে আমাদের সেটি কোনো ক্ষতি করতে পারে না যদি আমরা প্রতি 210 দিনের মধ্যে একবার রক্তদান করি। তো এক ব্যাগ রক্ত মানুষের শরীরে কোনো ক্ষতি করতে পারে না বলে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে আমরাও যেন রক্তদান করতে পারি, যাতে কোনো অসুস্থ মানুষ আমাদের রক্তে তারা সুস্থ হয়ে উঠতে পারে। আমাদের দুর্গাপুর উপজেলার যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে আগে এক সময় ছিল যে আমরা রক্তদান করতে পারতাম না। বর্তমানে প্রতি মাসে বেশ কজন রোগী এখানে রক্তদানের মাধ্যমেই তারা সুস্থ হয়ে আসছে। ক্যান্সারের রোগী, গর্ভবতী রোগীরা তারা রক্তদানের মাধ্যমেই যখন রক্তের সমস্যা হয় তখন তারা রক্তের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে। এরপর বলা হয়েছে যে আমাদের বাল্যবিবাহ যেটা হচ্ছে, আমরা অপরিণত বয়সে আমরা বাল্যবিবাহ করবো না। আমি নিজে বাল্যবিবাহ থেকে মুক্ত থাকবো এবং অন্যকে বাল্যবিবাহ থেকে মুক্ত রাখবো। ফলে আমাদের যেটি হবে, আমাদের পরবর্তী যে প্রজন্মটি আসবে সেটি কি শক্তিশালী প্রজন্ম হয়ে গড়ে উঠবে। আমরা যখন বাল্যবিবাহ দেখবো তখন সেটি প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেব। আমরা অভিভাবকদের বলবো এবং যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তাদেরকে বলবো যাতে এটি প্রতিরোধ করতে পারি। এরপর বলা হয়েছে যে আমরা মাদকদ্রব্য থেকে মুক্ত থাকবো। মাদক আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলে এই দ্রব্যটি আমাদের শুধুমাত্র যে সেবক তারই নয়, বরং পুরো পরিবারেরই ক্ষতি করে। তাই আমরা মাদকদ্রব্য থেকে দূরে থাকবো। লাল কার্ড আমরা লাল মানে জানি এটি না বলতে আমরা যেটি বলছি, আমরা লাল কার্ড, আমার যেটা মনে হয়েছে আমি লাল কার্ড প্রদর্শন করেছি, কেননা আমরা মাদকদ্রব্য থেকে দূরে থাকবো। আমরা মাদককে না বলবো, আমরা বাল্যবিবাহ থেকে দূরে থাকবো, বাল্যবিবাহকে না বলবো। এবং লাল হচ্ছে রক্তের প্রতীক, আমরা রক্তদানে উৎসাহিত হব।